আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ছয়টি জিনিস আসার আগে তোমরা মৃত্যুবরণ করো, তাড়াতাড়ি মৃত্যুবরণ করো। ছয়টি জিনিস আসার আগে তোমরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ইমরাতুস সুফাহা, অযোগ্য, মূর্খ, খারাপ, দুষ্ট নেতা হওয়ার আগে তোমরা মৃত্যুবরণ করো। এক নাম্বার হলো অযোগ্য, খারাপ, দুষ্ট নেতা হওয়ার আগে সমাজের ভিতরে তোমরা মৃত্যুবরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক সময় আসবে, শেষ জামানায়, যে সময় মানুষ যারা নেতা কর্মী হবে তারা হবে খারাপ, দুষ্ট, অযোগ্য, মূর্খ, যার কোনো লেখাপড়া থাকবে না, সে হয়ে যাবে এমপি, সে হয়ে যাবে মন্ত্রী। এইরকম লোক আসার আগে তোমরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করবা। কারণ এইরকম লোক যখন চলে আসবে, সমাজের মধ্যে অন্যায়, জুলুম, নির্যাতন হবে, মানুষকে কাটবে, মারবে, শেষ করবে, ফেলে দিবে, কেটে ফেলে দিবে, নদীর মধ্যে ভাসায় দিবে। এইরকম জামানা আসার আগে তোমরা মৃত্যুবরণ করো। আর যদি এইরকম জামানা চলে আসে, তোমরা তখন তোমাদের রক্ত দিয়ে হলো, জীবন দিয়ে হলো, তোমরা ন্যায় ইনসাফ কায়েম করবে। আর এইরকম জুলুম নির্যাতন যদি সমাজের ভিতরে হয়, তখন এইরকম জুলুম নির্যাতনকে বন্ধ করার জন্য তোমার যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তবুও তোমাকে ঢেলে দিতে হবে, তবুও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যেমন আবু সাঈদ বুক টান করে গুলি খেয়ে মারা গিয়েছে, এইরকম যদি সময় চলে আসে, তোমাকে এরকম অবস্থায় মারা যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে এক নাম্বার কি? ইমরাতুস সুফাহা, অযোগ্য, মূর্খ লোকেরা আসবে। এরকম সময় এখনো আসেনি, বিগত সময় আসবে, আর ভবিষ্যতে আসবে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা কোনো অযোগ্য, মূর্খ লোককে আমরা সমাজের মধ্যে তা দেখতে চাই না। যারা শিক্ষিত সমাজ, যারা কোরআন চায়, তাদেরকে আমরা দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাসাতুস সুওয়াত, বাহিনী বেশি হয়ে যাবে, বাহিনী বেশি হয়ে যাওয়ার আগেই তোমরা মৃত্যুবরণ করবে। এখন দেখেন বাংলাদেশের ভিতরে কত বাহিনী, সেনাবাহিনী, বিজিবি বাহিনী, র্যাব বাহিনী, সিআইডি বাহিনী, তারপর আরো কত বাহিনী আছে, নাম জানি না, কতগুলো বাহিনী। এত বাহিনী যখন বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাহিনী বেশি হবে তখন জুলুম হবে। কারণ বাহিনী যখন বেশি হবে, যারা নেতা হবে, তখন নেতারা অন্যায় করবে, কিন্তু অন্যায় ঢাকবে সেনাবাহিনী, মানুষের উপরে জুলুম করবে। জোরে বলেন ঠিক কিনা? আমি অসহায় মানুষ, আপনি অসহায় মানুষ, উনি অসহায় মানুষ। আপনি কোনো অন্যায় করেন নাই, অন্যায় করেছেন, একজন নেতারই সাপোর্ট করবে, আপনাকে সাপোর্ট করবে না। কারণ বাহিনী যত বেশি হবে, তখন মানুষের উপর জুলুম নির্যাতন তত বেশি হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত সময় আসার আগে তোমরা মৃত্যুবরণ করো। আর নইলে এই সমস্ত সময়কে তোমরা, এই সমস্ত জামানাকে তোমরা তোমাদের জীবন দিয়ে হলো কি করো, শান্তির প্রতিষ্ঠা করো। এখন বাহিনী বেশি না পৃথিবীতে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় কোনো বাহিনী ছিল না। তিনি রাষ্ট্রপ্রধান, রাত্রিবেলা ঘুরতেছেন, জনগণের অবস্থা দেখতেছেন। দেখতে পেলেন একটা ঘরের ভিতরে মা মেয়ে কথা বলাবলি করছে। মা বলছে, মেয়েরে, সকালবেলা বাজারে দুধ নিয়ে যেতে হবে, সুতরাং এই দুধ বেচে আমাদের কিন্তু হবে না, সুতরাং দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। তখন তার মেয়ে বলছে, মা, তুমি কি জানো না, এটা খলিফা ওমরের জামানায়, যে জামানায় কোন অন্যায় করলে তার কিন্তু রেহাই নাই। তখন বলছে, ও মেয়ে, এরকম তো রাত্রিবেলা ওমর নাই, সুতরাং তুমি কি করো, পানি মিশাই দাও দুধের মধ্যে। তখন তার মেয়েটা বলছে, মা, ওমর যদি না দেখে, কিন্তু ওমরের রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখে। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে, সুতরাং আমি দুধে পানি মিশাতে পারবো না। আল্লাহকে ভয় করেছি তারা। আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, এই জন্য আমরা আল্লাহকে যদি ভয় করতে পারি, আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো জনপদের মানুষ আমি আল্লাহর উপর ঈমান আনতে পারে, আমি আল্লাহকে ভয় করতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বরকতের দরজা খুলে দেব, জমিনের বরকতের দরজা খুলে দেব। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে দিয়ে তারা গুনাহ ছেড়ে দিয়েছে, খারাপ কাজ করে নাই, অন্যায় কাজ করে নাই। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই।
আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই, এই জন্য আমরা অন্যায় করতে আছি আমার বন্ধুগণ। নাম্বার 3 হলো বাইল হুকুমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার বিক্রি হবে, এমন সময় আসবে, শেষ জামানায় এমন সময় আসবে বিচার বিক্রি হবে, বিচার বিক্রি হয়ে যাবে। ন্যায় বিচার থাকবে না সমাজের ভিতরে, অন্যায় করবে কিন্তু ওর পক্ষে বিচার রায় হবে, যে অন্যায় করেনি তার পক্ষে রায় হবে না। বিচার যখন বিক্রি হবে, এই বিচার বিক্রি হওয়ার আগেই তোমরা মৃত্যুবরণ করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদশা হারুন রশিদের জামানায় একজন কাজী ছিল, একজন বিচারপতি ছিল, তার নাম হচ্ছে ইয়াফি রহমাতুল্লাহি আলাইহি। ওই জামানায় কোরআন দিয়ে বিচার হতো, এই কোরআন দিয়ে বিচার হতো। তারা কোনো অন্যায় করতো না, বাহিনী ছিল না, কোনো কিছু ছিল না, তার কোরআন দিয়ে বিচার করতো। এমন সময় ইয়াফি রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে তার জনগণ কি করলো, জনগণ তার বিরুদ্ধে অভিযোগ দিল বাদশা হারুন রশিদের জামানায়। বলবো, ও বাদশা, আপনার যে প্রধান বিচারপতি আছে ইয়াফি, ইনার বিরুদ্ধে আপনার অভিযোগ আছে। কি অভিযোগ? অভিযোগ হলো যে সে অন্যায় বিচার করে। কেমন বিচার? সে যে নেতা, ওই নেতার দিক দিয়ে বিচার করে, আর জনসাধারণের বিচার করে না। জনসাধারণের বিচার করে না, ও নেতার কথা শুনে বিচার উল্টিয়ে দেয়। তখন বাদশা হারুন রশিদ বলল, তাকে ডাকা হলো। বাদশা হারুন রশিদের দরবারে ডাকা হলো। ভালো করে খেয়াল করে শুনেন, বাদশা হারুন রশিদ দরবারে আসলো। আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসা করলো, দেখো, তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ দিয়েছে যে তুমি বিচার করো, কিন্তু বিচার বিক্রি করো। কি বিচার বিক্রি করি? বিচার বিক্রি করো হলো তুমি নাকি নেতাদের কথা শুনে নেতাদের বিরুদ্ধে তাদের পক্ষে রায় দাও, আর জনসাধারণ যারা বিচার নিতে আসে তাদের পক্ষে তুমি রায় দাও না। এ কথা যখনই বলেছে, তখন বাদশা হারুন রশিদ একটা হাঁচি দিয়েছে। হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার দরবারে যত সমস্ত যারা এমপি মন্ত্রী ছিল, নেতা কর্মী যারা ছিল, সকলেই একসঙ্গে হাঁচি দেওয়াছে। এই জন্য বলেছে ইয়ারহামুকাল্লাহ। কি বলেছে? ইয়ারহামুকাল্লাহ। যখন হাঁচির উত্তর দিয়েছে ইয়ারহামুকাল্লাহ, সকলে উত্তর দিয়েছে। উত্তর দেওয়ার পরে এখন দেখলো যে ওদের মধ্যে একজন হাঁচির উত্তর দেয়নি। যখন হাঁচির উত্তর দেয়নি, তখন বাদশাকে বলল, বাদশা দেখেন, আমাদের ভিতরে সকলে হাঁচির উত্তর দিয়েছে, আপনার কিন্তু একজন দেয়নি। কে দেয়নি? বলছে, আপনার প্রধান বিচারপতি যে ইয়াফি, ওই উত্তর দেয়নি। তখন বাদশা হারুন রশিদ বলল যে, আমার যে সন্দেহ হচ্ছিল, আসলে এই যে বিচার বিক্রি করে, আসলে সে বিচার মনে হয় বিক্রি করেছে। দেখো, একটা হাঁচি দিলাম, হাঁচির উত্তর দিলাম, নবীর সুন্নাত মানলো না। নবীর সুন্নাত হলো কোনো মানুষ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ করে, তার উত্তরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, এটা সুন্নাত। আর তো তুমি আমার সুন্নাত, নবীর সুন্নাতই মানলা না। তখন বলছেন বাদশা নামদার, আমি যে হাঁচির উত্তর দিনে ঠিক আছে, কিন্তু আপনি কি আপনাকে একটা কথা বলি, বলো। কি কথা? বলছে, আপনি হাঁচি কখন দিব, আমি হাঁচির উত্তর কখন দিতে হয় আপনি জানেন তো? হ্যাঁ জানি। বলছে, হাতি যাতা যুক্তি, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, তখন যারা জনসাধারণ আছে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। কিন্তু বাদশা নামদার, আজকে যে আপনি হাঁচি দিয়েছেন, কিন্তু হাঁচি দেওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলেননি, এই জন্য আমিও ইয়ারহামুকাল্লাহ বলিনি। বাচ্চা তো ঠিকই বলছে, তাই তো আমি তো আলহামদুলিল্লাহ বলিনি এখনো। তোমরা কেন ইয়ারহামুকাল্লাহ বললে? এরা কেন ইয়ারহামুকাল্লাহ বললো? বলছে, এরা হলো গোলালু, এরা হলো স্বার্থপর, এরা হলো নিজের খালি রাজাকে, বাদশাকে খুশি করার জন্য। তখন বাদশা হারুন রশিদ কি বললো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি কোনদিন অন্যায় বিচার করতে পারো না, কারণ তুমি যেহেতু নবীজির সুন্নাত, একটা ছোট সুন্নাতকে ভালো করে মানো, সুন্দর করে মানতে চাও। সে যে নবীর সুন্নাত মানতে চায়, সে কখনো হারাম কাজ করতে পারে না। সুতরাং এই বিচারপতিকে, ইয়াফিকে তুমি সুন্দর করে বাড়িতে পৌঁছায় দাও।
ওই জামানায় বাহিনী ছিল না, তবুও তারা বিচার একটু এদিকে হলে ডিসমিস হলে তারা ধরে ফেলতো। আজকে বাংলার জমিনে যদি ন্যায় বিচার থাকতো তাহলে হাজার হাজার শত শত আলেম ওলামা জেলের মধ্যে পচে মরত না, হাজার হাজার মানুষ রক্ত দিত না। রক্তের হোলি খেলেছে বাংলার জমিনে। আজকে ন্যায় বিচার নাই আমার আপনার ভিতরে। এই কোরআন দিয়ে যদি বিচার থাকতো তাহলে একটা মানুষ অন্যায় বিচার পেত না। আজকে মানুষ দুঃখে দুঃখে মারা যায়। খুন করে দিয়ে মানুষ কি করে? বাইরে ঘুরতেছে। যে খুনি সে বাইরে ঘুরে, আর যাকে খুন করা হয়েছে ওরাই আবার জেলের মধ্যে পড়ে থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নবীজি বলছেন এমন সময় আছে যে আসবে, যে সময় বিচার বিক্রি হবে, ওই সময় তোমরা মরে যাও। জান দিয়ে হলো ন্যায় বিচার কায়েম করতে হবে। আমাকে আপনাকে ন্যায় বিচার কায়েম করতে হবে। ন্যায় বিচার জান দিয়ে হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয় নাই, কিন্তু শয়তান কি করেছে? শয়তান বলল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বায়াতে রিদওয়ান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সাহাবীরা, আমি হাত রাখলাম, তোমরা কি আমার সঙ্গে বায়াত গ্রহণ করবা? সকলে সাহাবীরা হাত গ্রহণ করলো। হাত দেওয়ার পরে বলল, আমার উসমানকে যারা হত্যা করেছে তাদেরকে হত্যার বদলা নিতে হবে। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হয় নাই। শয়তান একটা ভুল, একটা ভুয়া ধারণা ছড়াই দিয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংগঠন যখন বলেছে যে আমরা উসমানের রক্ত বৃথা যেতে দেব না, তার রক্ত প্রতিশোধ নিব, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। এরপর বলেন, আমি উসমানের, আল্লাহ রাব্বুল আলামিন আমি উসমানের পক্ষে আছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় একটা রক্ত বিতা যাবে না। দেখেন অনেকদিন হয়ে গেল উসমান হাদিকে হত্যা করা হয়েছে, আজকেও তার খুনিরা ভারতের মধ্যে লুকিয়ে আছে, তার বিচার হয় নাই। দেখেন বাংলার জমিনে পৃথিবীর ভিতরে বিচার বিক্রি হয়, বিচার বিক্রি হওয়ার কারণে ন্যায় বিচার হয় না। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 4 হলো রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, রক্তের দাম কমে যাবে, রক্ত সস্তা হয়ে যাবে। এত রক্ত দেওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পর রক্ত দিতে দিতে বাংলাদেশের জমিন লাল হয়ে গেছে, তবু ন্যায় প্রতিষ্ঠা হয় না। এই জন্য রক্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সময় আসবে রক্ত সস্তা হয়ে যাবে, মানুষের রক্ত নিয়ে হোলি খেলবে, কিন্তু মদের দাম থাকবে। আমার বন্ধুগণ, মদের দাম থাকবে, গাঁজার দাম থাকবে, এবার দাম থাকবে, বাবার দাম থাকবে, সব কিছুর দাম থাকবে, কিন্তু রক্তের দাম থাকবে না। আজকে রক্তের দাম নাই। কি রক্তের দাম নাই? মানুষকে হত্যা করা হয়েছে, অহরহ হত্যা করা হয়েছে, কোনো রক্তের কোনো নাই দাম নাই। মানুষকে যেমন পাখিকে গুলি করা হয় সেই রকম গুলি করা হচ্ছে, কিন্তু আজকে আমাদের রক্তের কোনো দাম নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সময় আসবে যে সময় মানুষের রক্ত নষ্ট হয়ে যাবে, মূল্য নষ্ট হয়ে যাবে। ওই সময় আসার আগে তোমরা মৃত্যুবরণ করো। হয় রক্তের মূল্য বাড়াইতে হবে, আর না হলে তোমাদেরকে জীবিত না থেকে মরে যেতে হবে। আজকে আমরা যে সব জামানাতে আছি, এই জামানাতে ওই রকম জামানা চলতেছে। আপনি যদি একটু বিবেক থাকতে দেখেন আমরা কোন জামানাতে আছি। গ্রামের বিচার হচ্ছে, আর একজনের কাছে 500 টাকা ধরিয়ে দেখছে বিচারটা আমার দিকে ঘুরাই দিবেন ভাই, হচ্ছে না? হয় না? যদি আপনাদের এলাকায় হয় না, কিন্তু আমাদের ভোলাহাটের এলাকায় হয়। দাদা বিচারটা আমার দিকে দেখেন, 2000 টাকা মেরে দিলে, পিকনিক খাওয়াই দিলে, হয়ে গেল বিচার। যারা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে বিচার বিক্রি হয়ে যাচ্ছে। নাম্বার 5 হলো ওয়াকাতিয়াতুর রহিম। এমন একটা সমাজ আসবে যে সমাজের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে। স্বার্থ নিয়ে চলবে মানুষ, স্বার্থ নিয়ে চলবে, আত্মীয়তার বন্ধন দেখবে না। ভাইয়ের স্বার্থ দেখবে, ভাইকে হত্যা করে দিবে, কিন্তু ভাইয়ের কোনো বিচার দিবে না, স্বার্থপর হয়ে যাবে, আত্মীয়তা ছিন্ন করবে। যখন এ সময় আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এ সময় আসবে তখন তোমরা হয় এই আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, আর না হলে তোমরা মৃত্যুবরণ করবে। নাম্বার 4 হলো মানুষ কোরআনকে কি করবে? গান বাজনা দিয়ে শুনবে। এই যে কিছুদিন আগে বাউল সরকার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, চলনা করে নাই একজন বাউল সরকার,
তারা টুনটুনা টুনটুন বাজায়, তার নারে বাজায়, তারা বলে যে আল্লাহ এই জানে, আল্লাহ ওই জানে, আল্লাহ নাচতে বলেছে, আল্লাহ এই করতে বলেছে। তো এইরকম বাউল টাউল যখন সমাজের মধ্যে আসবে, এই বাউল টাউল আসার আগে হয়তো বন্ধ করবো, আর না হলে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছয়টা জিনিস আসার আগে তোমরা মৃত্যুবরণ করো, তাড়াতাড়ি মৃত্যুবরণ করো, আর না হলে সমাজ থেকে এইগুলো বন্ধ হয়ে করে দাও। আর এগুলো কখন বন্ধ হবে? যদি বাংলার জমিনে কোরআন চালু হয়ে যায়, কোরআনী সংসদে চালু হয়ে যায়, তাহলে বাংলার জমিনে সমস্ত ন্যায় নীতি সব কিছু চালু হয়ে যাবে, আর সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজ আর যত লুটতারা সমস্ত বন্ধ হয়ে যাবে, চুরি রাজারে সব কিছু বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজির আমরা উম্মত, সকলে আমরা নবীজির উম্মত না, উম্মত না, সকলে আমরা নবীজির উম্মত। নবীজির আমরা সকলেই উম্মত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যারা হক আদায় করবে, আমি কাল কিয়ামতের ময়দানে নবীজি আমি শাফাআত করব। আউয়ালুস শাফাআ, নবীজি হচ্ছে সর্বপ্রথম শাফাআতকারী, কোন নবী শাফাআত করবে না, আর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও আমার বন্ধুগণ, ভালো করে শুনেন, নবীজির চারটা হক আছে। এই চারটা হক যদি আপনি আদায় করতে পারেন, আমি আদায় করতে পারি, আমরা যদি সকলে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। কেমন করে শাফাআত করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরগি যেমন তার বাচ্চাকে যখন চিনে নিতে আসে, তখন মুরগি দৌড় দিয়ে চিনের উপরে ঝাঁপিয়ে পড়ে না, আমি আমার উম্মত পরে ঝাঁপিয়ে পড়ে আমি জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আমরা কি করব? হক আদায় করব। আমরা সকলেই হক শুনেছি, কত হক শুনলাম, পিতামাতার হক, আত্মীয় স্বজনদের হক। এখন আমরা শুনবো নবীজির হক যদি আমরা আদায় করি, তাহলে আমরা জান্নাত পাবো। আর যদি আমি দুনিয়াতে আমি নামাজ পড়লাম, রোজা করলাম, যাকাত দিলাম, সব করলাম, দুনিয়ার সকলের হক আদায় করলাম, আমার মায়ের হক আদায় করলাম, আমার বাবার হক আদায় করলাম, আমার স্ত্রীর হক আদায় করলাম, আমার ছেলের হক আদায় করলাম, আমার শ্বশুরের হক আদায় করলাম, আমার শাশুড়ির হক আদায় করলাম, এমনকি শালীরও হক আদায় করলাম, সকলের হক আদায় করলাম, কিন্তু নবীর হক আমি আদায় করলাম না, নেতার হক আমি আদায় করলাম, কারো হক আমি বাকি ছিলাম না, সকলেরও হক আদায় করলাম, কিন্তু নবীর হক আদায় করলাম না। আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা হক নম্বরে এখনো তাসদিক বির রাসূল বিজামিল কামালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী বলে মনে বলে মানলে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কামালিয়াত আছে, যত শ্রেষ্ঠত্ব আছে, সমস্তগুলো আমাদেরকে মানতে হবে। নবীজি বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছে তোমরা তাকে মানো। আমরা যদি মানতে পারি, আমরা যদি জীবন ধারণ করতে পারি নবীজির কথা অনুযায়ী, তাহলে নবীজি আমাদের জন্য শাফাআত করবে। কিন্তু এখন আমাদের সমাজে কি হয়েছে? ও একত্র নামাজ পড়ে না, এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কোন শয়তানের ভক্ত কবরে রাখার সময় তখন বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আর নবীর সুন্নাত একটা মানে নাই, নবীর নামে একটা দুরূদ পড়ে নাই, আর বলছে নবীর সুন্নাত মানে হচ্ছে মিল্লাতি রাসূলুল্লাহ, তাকে রাসূলের দলে ছেড়ে দিলাম, রাসূল কি হয়ে গেছে, তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নবীকে আমার আদর্শ মানতে হবে। আজকে আমরা মেসিকে আদর্শ মানি, নেইমারকে আদর্শ মানি, কাকাকে আদর্শ মানি, সাকিব আল হাসানকে আদর্শ মানি, কত প্লেয়ার সকলকে আদর্শ মানি, ওদেরকে আদর্শ মেনে কি হবে না, আমাকে মানতে হবে একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর যত কামালিয়াত আছে, শ্রেষ্ঠত্ব আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছেন, মেরাজে বিশ্বাস, আমরা মেরাজে বিশ্বাস করি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, মেরাজ থেকে যে 5 ওয়াক্ত নামাজ নিয়েছে, আমরা কয়জন নামাজ পড়ি? আপনি উম্মত হয়ে নামাজ আদায় করেন না, আমি উম্মত হয়ে নামাজ আদায় করি না, আপনার জন্য কি সুপারিশ করবে? আপনি নবীর সুপারিশ পাবেন না, সুকান আপনি দূর হয়ে যান, কিয়ামতের ময়দান থেকে আপনাকে দূর করে দেওয়া হবে, আপনার জন্য সুপারিশ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 2 হলো নবীজির ইত্তেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর
অনুসরণ করো, ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো। আমরা রাসূলকে মানতে হবে প্রত্যেক জায়গায়। খালি মসজিদে যখন থাকি রাসূলকে মানি, যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন আমি রাসূলকে আদর্শ মানি না। রাসূল কিভাবে ব্যবসা করেছেন, রাসূল কিভাবে ক্ষেত খামার করেছেন, রাসূল কিভাবে দেশ চালাইছেন, রাসূল কিভাবে সমাজ চালাইছেন, রাসূল কিভাবে নামাজ আদায় করছেন, আমরা সেটা মানি না। যতক্ষণ মসজিদে থাকি তখন রাসূলকে মানি, আর যখন মসজিদ থেকে বের হয়ে যাই তখন রাসূলকে মানি না, আল্লাহকে মানি না। ওই জীবন দিয়ে রাসূল আপনাকে কখনো কি করবে, সুপারিশ করবে না। আর যাকে সুপারিশ করবে না তার জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 3 হলো নবীকে ভালোবাসতে হবে। আমার জানের চেয়ে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, বললাম না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তার সন্তান সন্ততি, তার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আমি নবীকে তার জান, মাল, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার সকলের চেয়ে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার ছেলেকে ভালোবাসি, আমার মেয়েকে ভালোবাসি, সকলকে ভালোবাসি, নবীকে ভালোবাসতে পারলাম না, আপনি মুমিন হতে পারলেন না পুরোপুরি। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতগুলো মানতে হবে। নবীর সুন্নাতগুলো কি? প্রত্যেকটা কাজের শুরুতে আমি ভালো কাজ করতেছি, খাবার খাচ্ছি বিসমিল্লাহ, মসজিদে ঢুকছি বিসমিল্লাহ, বাড়িতে ঢুকছি বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে হার কাজে বিসমিল্লাহ আপনি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করবে। কিন্তু আমরা না, বাবা সন্তান খেতে বসছে, সন্তান খেতে বসছে, বাবা খেতে বসছে, বাবা তো বিসমিল্লাহ বল না, সন্তানকে কি শিখাবে যে বিসমিল্লাহ বল? হাত ধোয় না, পা ধোয় না, এসে খাওয়া খেতে বসে গেল, এক গামলা ভাত খেয়ে নিল। এই জন্য নবীকে মানতে হবে, নবীর সুন্নাতগুলো মানতে হবে, প্রত্যেকটা সুন্নাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বর হক হলো নবীজির, নবীর প্রতি দুরূদ পড়তে হবে। আমি আপনি যদি নবীর প্রতি দুরূদ পড়তে পারি, নবীজি আপনার জন্য, আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। কিন্তু আমরা নবীর জন্য দুরূদ পড়তে পারি না, কিন্তু আমার সময়টা কাটবে কিভাবে? আজকে আমাদের ঘরগুলোকে আমরা বানাইছি সিনেমার ঘর, নাটকের ঘর, পর্নোগ্রাফির ঘর। কত সুন্দর ঘর, এত সুন্দর ঘর জিন্দগিতে দেখি নাই, এত সুন্দর বাড়ি জিন্দগিতে দেখি নাই। 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ টাকা খরচ করে বাড়ি বানালাম, এত সুন্দর বাড়ি। হুজুরকে নিয়ে যায়, চলে হুজুর একটু দোয়া করে দিন, দোয়া করে দিল হুজুর, আর ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে দেবে নাকি? ওই ঘরের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই। নামাজ, ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত নাই। ওই ঘর বানাইছেন কিন্তু ঘরের মধ্যে কি নাই? দেখবেন বিশাল বড় 28 ইঞ্চির একটা মনিটর আছে না? আগের ঘরগুলো ছিল সুন্দর ঘর, কি সুন্দর, এরকম টাইলস বসানো ছিল না। ওই ঘরে কোরআন তেলাওয়াত হতো, একই ঘরের ভিতরে বকরি থাকতো, ছাগল থাকতো, খাটের নিচে কোরআন তেলাওয়াত করতো। ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়েছে। আজকে আমার ঘরের ভিতরে টাইলস দিয়ে মোজাইক করা আছে, কিন্তু আমার ঘরের মধ্যে জাহান্নাম চলতেছে। আমার ছেলে দেখে খারাপ ভিডিও, আমার মেয়ে দেখে, আমি দেখি, আমার স্ত্রী দেখে, সকলে একটা করে ফোন নিয়ে আমরা সারারাত দেখতেছি। আজকে আমাদের উপরে আল্লাহর গজব নাযিল হবে, নাকি হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে নবীজি সুপারিশ করবে, যার 4টা হক আদায় করবে। আমরা নবীজির হক আদায় করব, হ্যাঁ? সবাই কেটে কেটে জান্নাতে যাবেন, হাত তুলে দেখি। সকলেই যাবেন জান্নাতে, আল্লাহ তাআলা সকলে করবে, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, তো ভাই জান্নাতে যেতে গেলে কিছু লাগবে না? লাগবে না বলেন তো? লাগবে। তো এতক্ষণ আমি আলোচনা করতেছিলাম আমাদের ঘরগুলো, আমাদের সন্তানগুলোকে আমরা যদি আমাদের সন্তানগুলোকে আমরা দিন শিক্ষা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমাদের অন্তরে থাকে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে জান্নাতি বানিয়ে দিবে। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা ওয়া আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এই আয়াতটা মনে হয় এখনই নাযিল করলো। আল্লাহ তাআলা বলছেন যে যদি কোনো জনপদের মানুষ, যদি বাংলাদেশের মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারে আর আমি আল্লাহকে ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি তাদের জন্য আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জনপদের মানুষেরা, দেশের মানুষেরা ঈমান আনত, যদি দেশের মানুষেরা, জনপদের মানুষেরা ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি জনপদের মানুষেরা, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আল্লাহকে ভয় করে, আর কি করে, আমি আল্লাহকে যদি ভয় করে আর আমার উপরে ঈমান আনে, আমি তাদের জন্য বরকতের দরজা খুলে দেব। কিসের দরজা? বরকতের দরজা, আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা। শুধু বরকত আর বরকত, কিন্তু আমরা মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে পারি না। যদিও আমরা মুখে মনে করি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করি না। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি না। যদি আমাদের বাংলাদেশের মুসলমান, যদি আমরা আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করতাম, আল্লাহকে অন্তর দিয়ে ভয় করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বরকতের দরজা খুলে দিতে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমতের বরকতের দরজা খুলে দিবেন, আসমানের দরজা খুলে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমাদের আপনাদের বাড়ি, যে বাড়িগুলো আছে, আমরা বাড়িগুলো, ঘরগুলো সুন্দর বানাই, এমন সুন্দর আমরা বাড়ি বানাইছি, কিন্তু সাহাবায়ে কেরাম যে আগের যে তাদের বাড়ি ছিল, ওই তাদের বাড়ির ভিতরে কেমন আমরা সুন্দর করে বাড়ি বানাইছি, কিন্তু ইবাদত হয় না বাড়ির ভিতরে। এমন সুন্দর করে ডিজাইন করে, টাইলস করে সুন্দর করে বাড়ি বানাইছি, কিন্তু আগের সাহাবীদের বাড়ি কেমন ছিল? একজন সাহাবী ঘরের মধ্যে সূরা কাহাফ তিলাওয়াত করতেছেন, একজন সাহাবী বাড়ির মধ্যে, তার ঘরের মধ্যে সূরা কাহাফ তিলাওয়াত করতেছেন। ওই ঘরের মধ্যে তার একটা ছোট্ট বাচ্চা ঘুমিয়ে আছে, আর ওই বাড়ির ভিতরে, ঘরের ভিতরে এক কোণের মধ্যে একটা ঘোড়া বাঁধা আছে। দেখবেন আগের যুগে আমাদের যারা দাদি নানি ছিল, ওই জামানার ভিতরে একটাই ঘর ছিল, ঘরের মধ্যে কিন্তু চোখের নিচে ছাগল শুয়ে থাকতো, কিন্তু জায়গা ছিল না, ঘরের কোনো জায়গা ছিল না, ছোট্ট একটা ঘর। ওই জায়গার, ওই ঘরের ভিতরে বকরি থাকতো, ছাগল থাকতো, ভেড়া থাকতো, দুম্বা থাকতো, মাংস থাকতো, কিন্তু ওখানে কোরআন তেলাওয়াত করতো। কিন্তু এখন আমাদের ঘরের ভিতরে এমন সুন্দর ঘর, বাথরুম আলাদা, গরুর ঘর আলাদা, ছাগলের ঘর আলাদা, কিন্তু ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নাই। তো ওই সাহাবী ঘরের মধ্যে ঘোড়া বাঁধা আছে। আচ্ছা বলেন তো, ঘোড়া কি তার শরীর থেকে সুঘ্রাণ বের হয় না গন্ধ বের হয়? গন্ধ বের হয়। ওই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত যখন করতেছে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের আলো ওই ঘরের মধ্যে ঢুকাই দিয়েছেন, আলো করতেছে। এমন সময় যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, ঘোড়াটা লাফাইতে শুরু করেছে। যখন লাফানো শুরু করেছে, কোরআন তেলাওয়াত শুনেন, ওই যে সাহাবী কি করেছে, কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলাম, কিন্তু মজা পাচ্ছিলাম। কিন্তু মজা পাইলে কি হবে, আমার ছোট সন্তানটা ঘুমিয়েছিল, আমার ঘোড়াটা জমিনে লাফাচ্ছিল, মনে হয় আমার সন্তানকে মেরে ফেলবে। এই জন্য ভয়ে আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো, তুমি যে কালকে কোরআন তেলাওয়াত করতেছিলে, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য ফেরেশতা পাঠিয়েছিল, তোমার ঘরে যে নূর জ্বলতেছিল, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, এক পর্যায়ে রহমতের ফেরেশতা তোমার সঙ্গে মুসাফা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, এক পর্যায়ে তোমার সঙ্গে রহমতের ফেরেশতারা এসে মুসাফা করত। ওই ঘরের ভিতরে কি ছিল? ছোট্ট একটা ঘর, কিন্তু আমার ঘরের ভিতরে, আপনার ঘরের ভিতরে কত সুন্দর ঘর। কিন্তু ওই ঘরে থাকলে আমার কি হবে? ওই ঘরে, আমার ঘরে কি আছে? 28 ইঞ্চি একটা টিভি আছে, টেলিভিশন আছে, আছে না নাই? 28 ইঞ্চি টেলিভিশন আছে, প্রত্যেকটা বাড়ির লোকের কাছে কাছে একটা করে মোবাইল আছে। প্রত্যেক দিন রাত্রিবেলা, দিনে রাতে 24 ঘন্টায় সিনেমার নাটক, পর্নোগ্রাফি, খারাপ খারাপ ভিডিও দেখে বাড়ির ভিতরে। ওই ঘরে কি রহমতের ফেরেশতা ঢুকবে না? কি বলেন তো? ঘরে ঢুকবে না। কারণ আমাদের ঘরগুলো হয়েছে সুন্দর, কিন্তু ইবাদত নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে নামাজ হবে, ভালো করে শুনেন, যে ঘরের ভিতরে নামাজ হবে, যে ঘরের ভিতরে রোজা হবে, যে ঘরের ভিতরে তিলাওয়াত হবে, জিকির হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ওই ঘরটার এমন একটা খাতা আছে আসমানের উপরে, ওই খাতার নাম হচ্ছে ইবাদুর রহমান। আসমানের উপরে এমন একটা খাতা আছে, ইবাদুর রহমান। ওই ইবাদুর রহমানের খাতার মধ্যে আপনার ঘরটা উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, জিকির আজকার হবে, নামাজ হবে, রোজা হবে, ওই ঘরটা ইবাদুর রহমান আসমানের খাতায় উঠে যাবে। যেমন ইতিহাসের পাতায় ভারতের ভিতরে যেমন শাহজাহান মমতাজের জন্য দিল্লির কি বানাইছে, একটা তাজমহল বানাইছে, ইতিহাসের পাতায় আছে। ওই রকম আপনার ঘরটা যদি কোরআন তেলাওয়াত হয়, নামাজ, জিকির আজকার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদুর রহমানের খাতায় আপনার ঘরের নামটা উঠে যাবে। কিন্তু আজকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, ঘরটা হয়ে গেছে একটা কি সিনেমার হল। এই জন্য আমাদের ঘরের মধ্যে কোনো বরকত নাই। তাহলে ঘর আমাদের কেমন বানাতে হবে? হুজুর, ঘর বানাইছি, বাড়ি বানাইছি 20 লাখ টাকা দিয়ে, 40 লাখ টাকা দিয়ে, কেউ 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছি, এত সুন্দর বাড়ি বানালাম, আপনি বলছেন যে ঘর সুন্দর হয় নাই। ঘর আপনার সুন্দর হয়েছে, কিন্তু ইবাদত নাই ওই ঘরের ভিতরে, ওই ঘরের কোনো দাম নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যদি জনপদের মানুষেরা আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারে, আর যদি আমি আল্লাহকে ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মানুষের জন্য আসমানের বরকতের দরজা খুলে দেব, আর জমিনের বরকতের দরজা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ করতে হবে দুইটা, 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে, 2 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এই দুইটা কাজ যদি কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি জমিনের বরকতের দরজা খুলে দেব, আসমানের বরকতের দরজা খুলে দেব। তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি, কিন্তু মনে প্রাণে আমরা বিশ্বাস করি না। মনে প্রাণে যদি আমরা বিশ্বাস করতাম আল্লাহকে, তাহলে আমরা কখনো ইবাদত ছাড়তাম না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহকে আমরা মনে প্রাণে বিশ্বাস করব, আল্লাহকে মন দিয়ে করব, ভয় করব, অন্তর দিয়ে ভয় করব, মুখে ভয় করব না। আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দিয়ে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন
আমার সমস্ত গুনাহগুলো কি করবে, মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীর সুন্নাতকে আমরা ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, নবীর সুন্নাত আদায় করতে পারি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটা আমি পরে শোনাচ্ছি, একটা ঘটনা শোনাই। হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে তিনি দেখলেন একটা গোয়াল যে দুধ দহন করে, আর আমরা কি বলি তাকে গোয়াল বলি। ওই গোয়ালকে দেখলেন যে হজ করতেছে, আশ্চর্য হয়ে গেলেন। গোয়াল, তুমি এখানে কিভাবে আসলে, তুমি টাকা কোথায় পেলে? তখন বলছে, শুধু আমি আসি নাই, আমার পরিবার সবাই এসেছে, আমার বাবা মা ছেলে স্ত্রী সবাই এসেছে। এত টাকা কোথায় পেলে? ওই জামানাতে কিন্তু প্লেনে হজ হতো না, জাহাজ মানে পানি জাহাজ, তখন তো প্লেন ছিল না। অনেক বছর আগের কথা, শত বছর আগের কথা। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দেখলাম একজন গোয়াল হজ করতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিভাবে আসলাম? তখন বলল, শুধু আমি আসি নাই, আমার পরিবার সহ আমি এসেছি। বলছে, আমার মনে এমন একটা আশা ছিল, আমার আশা ছিল যে মক্কা মদিনায় যাব, হজ করব। যখনই আমি যাই নামাজে দাঁড়াইতাম, তখনই মক্কার ছবি দেখতাম আর বলতাম, আল্লাহ ও মালিক, তুমি কি খালি আমাকে এই কাপড়ের উপরে মক্কা ঘর দেখাবে নাকি মালিক? তুমি আমাকে কি দেখাবে না নিজ চোখে? আমি আল্লাহর কাছে কান্না করতাম আর বলতাম, মালিক তুমি কি খালি আমাকে এই জায়নামাজের উপরে খালি কাবার ছবি দেখাবে, আমাকে কি ডাইরেক্ট দেখাবে না? এই দোয়া করে কাঁদতাম। যখন হজের সময় চলে আসলো, আমি একদিন কি করলাম, চিন্তা করলাম, পায়ে হেঁটে তো হজে যেতে পারবো না, তবে দেখা যাক হাঁটে হেঁটে কত দূর যেতে পারি। ওই যে গোয়াল কি করলো, হাঁটতে হাঁটতে চলে গেল যে জায়গাতে হাজিরা জাহাজের উপরে উঠে এরপরে হজে যাবে, সাগর দিয়ে, সেই জায়গাতে হাঁটতে হাঁটতে চলে গেল। দাঁড়িয়ে আছে, দেখতেছেন হাজিগুলো এরোপ্লেন জাহাজের উপরে উঠতেছে। এমন সময় দেখলেন যে একজন জাহাজের কর্মচারী বিশাল বড় একটা সুটকেস, বিশাল বড় একটা লাগেজ তুলতে পারে না। তুলতে যে হঠাৎ করে সে পা পিছলে পড়ে গেল। তখন এই গোয়াল কি করলো, তিনি বলতেছেন, আমি কি করলাম, দৌড়ি যে লাগেজটা ধরলাম, ধরে উঠাই দিলাম, আর তাকে বললাম, ভাই তুমি বসো, আর তোমার যে ইউনিফর্ম আছে, পোশাকটা আছে, তোমার যে দারোয়ানের পোশাকটা আছে, এই পোশাকটা আমাকে দাও, আমি গাই দিই, তোমার কাজগুলো আমি করে দিই। যেহেতু আমি হজে যেতে পারবো না, হাজিদের কাজগুলো আমি করে দিই। তখন কি করলাম, আমি তাদের লাগেজগুলো আমি উঠাই দিতে লাগলাম। উঠিয়ে যখন দিয়ে দিলাম, আমি উঠি নামি এক পর্যায়ে আমি কি করলাম, জাহাজ ছাড়ার সময় হয়ে গেল। আমি তাকে বললাম, ভাই তোমার পোশাক তুমি নাও, দেখা যাক কত বাদামওয়ালা, কত আপেলওয়ালা, কত কমলাওয়ালা চলে যায় জাহাজের ভিতরে, আমিও চলে যাব। সে কি করলো, জাহাজের মধ্যে উঠে গেল, জাহাজ চলা শুরু করলো। কয়েক মাস জাহাজ চলার পরে, 2-1 মাস জাহাজ চলার পরে যখন ওই যে মক্কার যে এয়ারপোর্টে যখন জাহাজ ভিড়ে গেল, ভিড়ে যাওয়ার সময় এখন চিন্তা করলো, সকলে হাজিরা কাগজ জমা দিয়ে, পাসপোর্ট জমা দিয়ে তারা ভিতরে যাচ্ছে, কিন্তু কাগজ না থাকলে তো তাকে ঢুকতে দিবে না। তখন সে কি করলো, সে বলছে, আমি করলাম কি, সাগরের মধ্যে লাফ দিয়ে সাগরের ওপরে চলে গেলাম। ওপরে দেখলাম একটা ছোট্ট একটা বাড়ি, ওইখানে আমি বসে আছি একা একাই। দেখলাম বাড়ির ভিতরে একটা ছোট্ট বাচ্চা কান্না করে, বাচ্চাটা কান্না করে, কিন্তু বাড়ির মধ্যে মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, দেখবেন যদি বাচ্চা কান্না করে কিন্তু বাড়ির কারো ঘুম আসে না, তখন কোথায় যায়, হুজুরের কাছে দৌড়ে ফোন দিতে, ঠিক কিনা? বাচ্চা যখন কান্না করতেছে, কারো ঘুম হয় না, বাইরে সব ঘোরাঘুরি করেন। একজনকে দেখলাম যে তার বাড়ির বাইরে আসলো, আসার পরে
আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই কি জন্য বাচ্চা কান্না করে? তখন বলছে বাচ্চাটা তার মায়ের দুধ হয় না, দুধ খাবে কান্না করে, কিন্তু আমার বাড়িতে একটা গরু আছে, কিন্তু আমরা দুধ দুইতে পারি না। গরুটা একটু অন্য টাইপের, গরুটা আবার লাথি মারে। এরকম গরু আছে না? নাই? এইরকম গরু আছে যে গরু লাথি মারে, দুধ দহন করতে পারি না। তখন সে বলল, তার ইশারায় বলছে আমি পারি নিয়ে আসো। মানে আরবিতে কথা বলতে হবে না, ইশারায় বলছে আমি পারি নিয়ে আসো, আমি দুধ দহন করে দিই। যখন তার কাছে একটা পাত্র নিয়ে এসছে, পাত্র বলছে একটা বিশাল বড় পাত্র নিয়ে আসে, তো হবে না, একটা বালতি নিয়ে আসো। ওই লোকটা বলছে আমরা একটু বের করতে পারি না, তুমি আর বালতি চাচ্ছ? আরে নিয়ে আসলো। কি করলো? ওই গোয়াল কি করলো, গরুর পাতটা বাঁধলো, বাঁধার পরে গরুর দুধ দহন শুরু করলো। এক বালতি দুধ যখন দহন করে দিল, দহন করে যখন দিয়ে দিল, বাচ্চা খাওয়ালো। এখন বলছে যে ভাই, এখন তো আপনার কাজ আমি করে দিলাম, আমি মক্কা মদিনা যাবো, কি হবে? তখন বলছে কাগজ ছাড়া তো যেতে পারবে না, পাসপোর্ট ভিসা ছাড়া যেতে পারবে না, সুতরাং তুমি চিন্তা করো না, তুমি আমাকে দুধ দহন করে দাও, তুমি এখানে থাকো, তোমাকে আমি হজ করাবো। তখন বলছে আমি তো হজ করব, আর তুমি এখানে থেকে যাবে, তোমাকে আর দেশে ফিরে যেতে হবে না। বলছে আমার পরিবার আছে। সমস্যা নাই, তোমার পরিবারের দায়িত্ব আমি নিলাম, তোমার পরিবারকে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার পরিবারকে আমি নিয়ে আসবো। এক পর্যায়ে লোকটা বললো, আমাকে কি করবো? আমাকে এই যে সৌদি আরবের তার বিশাল বড় একটা ফার্ম ছিল, গরুর একটা খামার ছিল, ওই খামারে আমাকে ম্যানেজার বানিয়ে দিল। আমার পরিবারকে পরের জাহাজের সকলকে নিয়ে আসলো। আজ পর্যন্ত আমি হজ করতেছি, মক্কা মদিনায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ রাব্বুল আপনাকে ওই লক্ষ্যে পৌঁছাবে। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ভয়কে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন।